আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফ্রোজেন পরোটার রেসিপি। আজকে পরোটাটি ভেজে দেখাবো যে ফ্রোজেন পরোটা ভাজলে কেমন হয়। ফ্রোজেন পরোটা হলেও দেখতে খেতে স্বাদের কোনো হেরফের নেই। তো আমার প্রতিদিনের রুটিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ফারদিনের জন্য নাস্তা বানানো। আর ফারদিনের প্রতিদিনের রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে তারপরে পড়তে বসা। ফারদিন সকালে একদমই নাস্তা খেতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠে ওর নাকি ক্ষুধা লাগে না, ওকে জোর করে খাওয়াতে হয় নাস্তা। তো আমি তো এত সকালে খাবো না, সকালে একটু বেলা করে খাবো, তাই এখন ওর নাস্তাটাই রেডি করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে পরোটা, এই সেই পরোটা যেটি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটিকে ভেজে নিব এবং সাইডের চুলায় পানি দিয়েছি, চা করছি ফারদিনের জন্য। দেখতে পাচ্ছেন পরোটাটি ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে এবং ভিতরে কিন্তু লেয়ার লেয়ার তৈরি হয়েছে। পরোটাটি একদম লুচির মতো ফুলে গিয়েছিল। এই পরোটা এভাবে বানালে একদম ফুলে ডাবল হয়ে যায়। তো আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও পরোটাটি ভেজে নিতে পারেন। আমার কাছে বাটার ছিল, বাট ফারদিন মাখন খেতে চায় না, ওর কাছে কেমন গন্ধ লাগে, তাই ও দেয়নি। সকালবেলা ভাজি টাজি করিনি, পরোটার সঙ্গে একটি ডিম পোস্ট হলেই ফারদিনের হয়ে যায়, আর 1 কাপ চা। তো আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আমার নাস্তা প্রায় রেডি। এখন আমি নিয়ে যাব ফারদিনের কাছে এবং রিভিউ দিবে ফারদিন। খেয়ে বলবে যে নাস্তা কেমন হয়েছে, চাটি কেমন হয়েছে এবং পরোটা কেমন হয়েছে। তো ও তো সবসময় খায় এটা। তো আজকে আমি বলছিলাম যে ভিডিও করছি, তুমি একটু রিভিউ দাও। তো বললো আমি হাত ধুয়ে আসি, তারপর আমি রিভিউ দিচ্ছি। এসেই চা দেখে বলতেছে এতটুকুন কেন। তো আমি ইচ্ছা করে চা অল্প করে বসিয়েছিলাম, কারণ বাচ্চা মানুষ, বেশি চা খাওয়া ভালো না। আমি ওকে বলি তুমি চাটা অ্যাভয়েড করে সকালে এক গ্লাস দুধ খাও, কিন্তু ও খেতে চায় না। তো ফারদিন কিন্তু দেখাচ্ছিল যে ওর ভিতরে কেমন জালি জালি হয়েছে, মানে লেয়ার লেয়ার হয়েছে। আর খাচ্ছিল আর আমাকে বলতেছিল মামুনি আমি তো আগে অনেকবার খেয়েছি, রিভিউ দেবো কিভাবে, ফার্স্ট টাইম হলে রিভিউটা ভালো হতো। আমার সঙ্গে একটু ইয়ার্কি মারছিল যে মামুনি রিভিউ দিতে গেলে ভালো ভালো খাবার বানিয়ে আমাকে খাওয়াবা, তাহলে আমি ভালো সুন্দর করে রিভিউ দিব। এই রেগুলারের খাবার দিয়ে কিন্তু রিভিউ দেওয়া চলবে না। তো ফারদিনের কিন্তু একটি বদ অভ্যাস আছে বুঝছেন, খাওয়ার ভিতরে ও করে কি চা খায় আবার পানি খায়, চা খেয়ে পানি না খেলে নাকি ওর ভালো লাগে না। এটি আমি ওকে নিষেধ করেছি যে বাবা চা খেয়ে পানি খেতে হয় না, কিন্তু ওর নাকি কেমন যেন লাগে, তাই ও খায়। আমি আর কিছু বললাম না, যাক ওর যেভাবে ভালো হয় ও সেভাবে করুক। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।